এই ঘটনাটা বাংলাদেশের ১৯৭২ সাল। তখন বাংলাদেশ সবেমাত্র জন্মলাভ করেছে। স্বামী লোকেশ্বরানন্দ সেই সময়ে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের অধ্যক্ষ। তিনি এবং রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী ত্রাণকার্য পরিচালনার জন্য ভারত থেকে বাংলাদেশে গিয়েছেন। তারা একদিন জিপ গাড়িতে ঢাকা থেকে যশোরের পথে চলেছেন। রাস্তায় পিপাসা পাওয়ায় একটি চায়ের দোকানের সামনে তারা গাড়ি থামালেন। দোকানটি একজন মুসলমানের। সন্ন্যাসীরা চা খেতে গিয়ে দেখলেন দোকানে একটি ছবি টাঙানো এবং ছবিটি সারদা দেবীর। দোকানে আর কোনো ছবি নেই। কৌতূহলবশে তাদের একজন মুসলমান দোকানদারটিকে জিজ্ঞাসা করলেন, এই ছবিটি কার জানেন? দোকানদার বলল, কার ছবি তা জানি না। তাহলে ছবিটি এখানে রেখেছেন যে? সন্ন্যাসী বললেন। তার উত্তরে লোকটি বলল, আমার যখন 4 বছর বয়স তখন আমার মা মারা গেছে। মা কেমন দেখতে ছিল তা আমার মনে নেই। বড় হয়ে বন্ধুদের মুখে শুনতাম তাদের মায়ের কথা। দেখতাম তাদের মা তাদের কত ভালোবাসে, আদর করে। আমার খুব কষ্ট হতো, কাঁদতাম একা একা। কল্পনায় আমার মায়ের একটা মূর্তি গড়েছিলাম। স্বপ্নে দেখতাম সেই মূর্তিকে। স্বপ্নে সেই মাতৃমূর্তি প্রায়ই এসে আমার শিয়রে বসে আমার চোখ মুছিয়ে দিত, আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমাকে কত আদর করত। মুখটা আমার চেনা হয়ে গিয়েছিল। তারপর বহু বছর কেটে গেছে। একদিন হঠাৎ একটা ক্যালেন্ডার হাতে এলো। তাতে ছিল ওই ছবিটা। কার ছবি আমি জানি না, জানার ইচ্ছেও হয়নি, কারণ ছবিটি দেখেই আমার মনে হয়েছে এই তো আমার সেই স্বপ্নে দেখা কল্পনায় গড়া মা। সেই মুখ, সেই চোখ, সেই চেহারা, যে মাকে আমি পেয়েও পাইনি, দেখেও যাকে দেখার কোনো স্মৃতি আমার নেই, সেই মাকে পেলাম ওই ছবির মধ্যে। তাই পরের দিনই ছবিটি ফ্রেমে বাঁধিয়ে এনে দোকানে টাঙিয়ে রেখেছি। ওকে দেখলেই আমার প্রাণ ভরে যায়। আমার মা, আমার হারিয়ে যাওয়া মা। বলতে বলতে লোকটির চোখ দুটি চিকচিক করে উঠল। দু চোখের কোণে টলটল করে কাঁপছিল বড় বড় দুটি জলের ফোঁটা।